আজকের ভিডিওটা তোমাদের দাদাভাইয়ের ডান্স দিয়ে শুরু করলাম। আর আমার এই আনন্দ তার একমাত্র কারণ হচ্ছে আমার মা। আজ কিন্তু শ্রাবণ মাসে শেষ সোমবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে মাদের বাড়িতে বসে পড়েছি ফুলের মালা করতে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল নিজেদের গাছের অপরাজিতা ফুল দিয়েই শিব ঠাকুরকে পরাবো, তো সেই মতো কিন্তু আমি মালা করতেও বসে পড়েছি। আকন্দ ফুলের মালা, অপরাজিতা ফুলের মালা, আর সাথে ধুতরা ফুল ফল সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সবার মতো আমিও যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। তো দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমরা কোথা থেকে জল আনছি, কি করছি, পুরোটাই দেখাবো এই ব্লগে। তো তোমরা ভিডিওটা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। বাই বাই। তো গাইস, আমি কিন্তু পুরোপুরি রেডি এখন যাবার জন্য। তো সাথে করে কিন্তু বাঁককেও নিয়ে নিয়েছি। আর এসে দেখছি যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আসলে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে ভাবছি খুবই ভালো হবে হাঁটতে। আর এখানে কিন্তু একটা টোটোও করা হয়েছে, বাচ্চারা সবাই যাবে, সোনা যাবে, মা যাবে, এখানে আঁখি বুড়ি যাবে। আর এখানে কিন্তু আমাদের পাড়ার সমস্ত ছেলেরা ওই গাড়িগুলোকেই কিন্তু রেডি করছে, কারণ 3টে গাড়ি হয়েছে, বুঝতেই পারছো, জেনারেটর যাবে, বক্স যাবে, সেই সমস্ত কিছুই কিন্তু এখন রেডি করা হচ্ছে। আর এই সমস্ত কিছু রেডি হয়ে গেলে আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে যাব জল আনার উদ্দেশ্যে। আর এই যে বাঁকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কমিটির বাঁক। জল যখন ভরা হবে তখন কিন্তু আমরা মেয়েরা কেউই নিতে পারবো না, কারণ দুদিকে দুটো বড় বড় ডাবর দেয়া হবে। তাই জন্যই আমরা প্রথমে আগে একটু বাঁকটাকে নিয়ে ছবি তুলে নিলাম। আর এখন এই যে আমরা সবাই মিলে যাচ্ছি বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে, মানে জলটা আনতে যাচ্ছি এখানে। আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ কতটা খুশি, বড় বাঁকটা নিয়ে একাই যাচ্ছে। তো চলো আমরা সবাই মিলে একবার হলেও বলি হর হর মহাদেব। তো তোমরা কে কোথা থেকে জল আনলে আর আজকের দিনটা তোমরা কিভাবে পালন করলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু আমাদের যেহেতু দুধারে ঝাউ গাছ আর গাছপালা ভর্তি, সেই জন্য কিন্তু আমাদের যেতে অনেকটাই সময় লেগে গেছে, আর রীতিমতো আমরা অনেকটা দেরিতেই বেরিয়েছি। তো দেখতেই পাচ্ছ সেই বড় বাঁকটা কিন্তু এখন আমার কাঁধে, আমিও নিয়ে যাচ্ছি। তো আমরা চলে এসেছি ফলতায়। তো এখানেই আমরা আজকে স্নান করব সবাই মিলে। তো আমাদের আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 3টের মতো বেজে গেছিলো। আমরা তো বেরিয়েছি 12টায়। আবার গোটা রাস্তায় গাছপালা ডাল কেটে কেটে আসছে, আবার বক্সের জন্য তারগুলোকে উঁচু করে করে আসছে। আর জানো তো আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল, আমরা কিন্তু ভরা জোয়ারের জলে স্নান করেছি। সব সময় তো নদীতে জোয়ার ভাটা চলতে থাকে, তো আমরা কিন্তু ভরা জোয়ারেই স্নানটা করেছি। আর এত হাঁটার পরে এই যে স্নানটা করছি, এত শান্তি লাগছিল কি বলবো। যাই হোক, আমি এখন গঙ্গা দেবীকে পয়সা দিয়ে তারপরে প্রণাম করে নিলাম এবং আমার মনস্কামনাও জানিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি যে ঘর দুটো নিয়ে গেছিলাম, সেই ঘর দুটোতে জল ভরে নিচ্ছি এবং গঙ্গা থেকে গঙ্গা মাটিও নিয়ে নিয়েছিলাম, কারণ ওই ঘটের মুখেই দিতে হবে। আর এই ফার্স্ট টাইমের কিন্তু এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এর আগে কোনো দিনও বাঘ নিয়ে আসিনি, তো এবছরেই কিন্তু প্ল্যানিং, আর এবছরেই কিন্তু এত বড় করে সেলিব্রেশন, বিশ্বাস করো খুব 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 মজা হয়েছে। তো এই যে বাঘটা এখন তোমাদের দাদাভাই ওপরে গঙ্গা মাটি দিয়ে তারপরে দড়িটা দিয়ে বেঁধে দিচ্ছে, যাতে কোনো অসুবিধা না হয়। আর এখানে সবাই সবার বাঘ নিয়ে কিন্তু রেডি, বেশিরভাগ সবাই ঘটই নিয়ে গেছিলো। আর এই যে আমিও আমার কাঁধে বাঘটাকে তুলে নিয়েছি। এখন আমরা বেরিয়ে যাব, আর সবাই মিলে একসাথে বলতে বলতে যাব হর হর মহাদেব। কিন্তু এই ঘটের মধ্যে যে ধূপ দিতে হয়, তারপর বেলপাতা দিতে হয়, এই সমস্ত কিছু কিন্তু আমি জানতাম না। আমি আগেই বললাম যে এটা আমার ফার্স্ট টাইম। তো এইখানে দাদা আমাকে ধূপ নিয়ে গেছিলো এবং এই গাছের মধ্যে দিয়ে দিল, বলছে কতক্ষণ নিয়ে থাকবে, এখন তো সবার হয়নি। তো সেই মতো আমি কিন্তু ঘটের মধ্যে ফুলের মালাটা আমি নিয়ে গেছিলাম, আর ধূপটা দিয়ে দিলাম, আর একটু বাতাসা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আমার কাঁধের মধ্যে তুলে নিয়েছি। এবারে কিন্তু আমরা রওনা দেব, এবং আমাদের বাড়ির থেকে কিন্তু অনেকটাই দূরে। আসলে প্রথমবার তো, তাই কষ্টটা কিন্তু অনেকটাই হয়েছে। আসলে যখন বাঘটা নিয়ে এসেছিলাম তখন হয়তো বাবার আশীর্বাদে খুব একটা কষ্ট মনে হয়নি।
আসলে আমার মা নিজের খুশি বিসর্জন করে যদি সোনাকে না দেখতো তাহলে কিন্তু এতটা আনন্দ আমি কোনোদিনও করতে পারতাম না। আমরা চলে এসেছি তো পাড়ার কাছে। দেখতেই পাচ্ছ আমরা কতটা আনন্দ করতে করতে এসেছি। আসলে এই গানগুলো আমি তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ কপিরাইটের একটা ব্যাপার থাকে, সেই কারণে। কিন্তু আমি প্রচণ্ড আনন্দ করেছি। আর এই বাঁকটা অনেকটা রাস্তা, তো তোমাদের দাদাভাই কিন্তু বেশিরভাগটাই এনেছে। আমি খুব একটা বেশি নিতে পারিনি, আসলে আমি পায়ের জন্য হাঁটতেই পারছিলাম না, আমার দুটো পায়ে ফসকা পড়ে গেছে। আর রাস্তাগুলোর এত বাজে কন্ডিশন যে পাথরগুলো উঠে উঠেছিল সেই জন্য। কিন্তু বিশ্বাস করো, এত 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 আনন্দ করেছি যেটা কি না ভাষায় প্রকাশ করা যাবে না, মনেই হচ্ছিল না। আর এই দেখো আমাদের সেই বক্স। আমাদের পাড়ার ছেলেদের একটা কিন্তু নীতি আছে, কিছু হোক আর না হোক বক্সটা কিন্তু খুব জোরদার দিয়ে করে। তো খুব খুব আনন্দ করেছে সমস্ত ছেলেরা বলো মেয়েরা বলো, খুব আনন্দ করেছে। আর জানো, যখন আমরা জল নিয়ে আসছিলাম তখন রাস্তার মোড়ে মোড়ে সব মানুষরা দাঁড়িয়েছিল আমাদেরকে দেখবে বলে। এত বক্স, মানে অনেক দূর থেকে তো আওয়াজটা যাচ্ছিল, তাই না? আর আমার কিন্তু হাঁটতে প্রচণ্ড কষ্ট হয়েছে, আমি লাস্টের দিকে আর হাঁটতেই পারছি না। তাও কিন্তু আমি জলটা নিয়ে এসেছি, বাবার মাথায় ঢালবো যখন বলেছি তো ঢালবই। এবং সবাই মিলেছিলাম তো অতটা কষ্ট মনে হয়নি, কিন্তু পরে খুব 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 কষ্ট হয়েছে। তো চলেও এসেছি আমরা মন্দিরে। তো আমাদের পাশের বাড়ি যে বৌদিদের মন্দির আছে, ওখানেই যে শিবলিঙ্গটা আছে ওখানেই জলটা ঢালবো। তো সেই মতো এই যে আমি সকালে যেগুলো রেডি করেছিলাম সেগুলো, ধূপ, মোমবাতি, সন্দেশ, তারপরে যে একটা ফল দান করতে হয়, বেল তো পাইনি সেই জন্য আমি লেবু দান করেছিলাম। তো সেইগুলোই নিয়ে চলে এসেছি। প্রথমে ধূপ আর মোমবাতিটাই জ্বালিয়ে দিলাম, আর তারপরে ধীরে ধীরে কিন্তু মালাটা পরিয়ে দিয়েছিলাম এবং বাবার মাথায় জল ঢেলে দিয়েছিলাম। আসলে তোমাদের দাদা ভাইয়ের আমি একসাথেই কিন্তু জলটা ঢেলেছিলাম, সেই ভিডিও ক্লিপটা কিন্তু নেওয়া হয়নি, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো পুরো ভ্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর একবার হলেও বলো হর হর মহাদেব। তো মা বানিয়েছিল লুচি আর ঘুগনিকে আজকের দিনটা কমপ্লিট করলাম। গুড নাইট, বাই বাই।